এক চামচ স্যুপে যদি থাকে চোখের আলো, রক্তের শক্তি আর শিশুর বেড়ে ওঠার সব পুষ্টি, তাহলে কেমন হয়? আজ আমি আমার ছোট্ট বাবুর জন্য বানিয়ে ফেলেছি এমনই একটি ম্যাজিক স্যুপ। আমি যে স্যুপটি বানিয়েছি এতে আছে আলু, ব্রোকলি, পেঁয়াজকলি, ধনেপাতা, গাজর, চালের গুঁড়া আর কোয়েল পাখির ডিম। এই স্যুপটি শুধু পেট ভরানোর জন্যই না, এটা শিশুর মস্তিষ্ক, চোখ, রক্ত আর রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে দারুণ কাজ করে। প্রতিটি উপকরণের পুষ্টিগুণ: আলু ভালো মানের কার্বোহাইড্রেট, শিশুর শরীরে শক্তি যোগায়, পেট নরম রাখে। ব্রোকলি ভরপুর ভিটামিন সি এবং কে, আয়রন শোষণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেঁয়াজকলি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল, হজম শক্তিশালী করে, সর্দি কাশি প্রতিরোধে সহায়তা করে। এবার বলছি গাজরের কথা। ভিটামিন এ সমৃদ্ধ, চোখের দৃষ্টি ভালো করে, ত্বক ও ইমিউনি সিস্টেম শক্তিশালী করে। আর ধনিয়া পাতা হজমে সাহায্য করে, শরীরে ডিটক্স করে, আবার প্রাকৃতিক সুগন্ধ আনে। চালের গুঁড়া সহজপাচ্য, শক্তির উৎস, স্যুপকে ঘন নরম করে, বেবির পেটের জন্য নিরাপদ। এবার বলছি কোয়েল পাখির ডিম, উচ্চমানের প্রোটিন, মস্তিষ্ক বিকাশে সাহায্য করে, হাড় ও পেশি গঠন করে। এই স্যুপ একসাথে খেলে কি কি উপকার পাবেন? কম্বো বেনিফিট: ব্রোকলি এবং কোয়েল পাখির ডিম একসাথে খেলে রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। গাজর এবং ডিমের প্রোটিন একসঙ্গে খেলে চোখ ও মস্তিষ্কের বিকাশ দারুণ কাজ করে। চালের গুঁড়া এবং আলু একসঙ্গে খেলে দীর্ঘ সময় শক্তি দেয়। আমার মতো করে একবার স্যুপ বানিয়ে বেবিকে খাওয়াতে পারেন, দেখবেন খুব মজা করে খাবে। আমি আমার বাবুর জন্য যখন খাবার রান্না করি তখন খুব অল্প তাপে রান্না করি। চেষ্টা করবেন আপনারাও অল্প তাপে রান্না করতে, কারণ অল্প তাপে রান্না করলে খাবারের গুণাগুণ অটুট থাকে। আমার বাবু বেশি করে খাওয়ানোর প্রয়োজন নেই, অল্প খাবে কিন্তু পুষ্টিকর একটা খাবার খাবে, এটাই আমার চাওয়া। আমি বিশ্বাস করি দোকানের খাবার নয়, মায়ের হাতের বানানো এমন খাবারই শিশুর জীবনের সবচেয়ে বড় ভিটামিন। ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের মন্তব্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার স্যুপটা এভাবেই রাখছি। আমার মেয়ে বর্তমান দানা দানা খেতেই পছন্দ করে। আপনারা চাইলে ভালো করে ম্যাশ করে আপনার বাবুকে খাওয়াতে পারেন। এই স্যুপটা শুধু 10 মাস নয়, 4 থেকে 5 বছর পর্যন্ত খাওয়া যায়।